কি হচ্ছে আমরা কিছু সবজি চাষ করব। সবজি চাষ করার জন্য সরাসরি ছাদে মাটিগুলো না নিয়ে আমরা যেটা করেছি, চারিদিকে দেখতে পাচ্ছেন যে ইট দিয়ে দিয়েছি। ইট দিয়ে একটা ট্রের মতো করেছি, দেন সেখানে মাটি এবং যে জৈব সার, সেই জৈব সার এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিতে স্থাপনাগুলো করা হয়েছে, সেখানে চা পাতা দেওয়া হয়েছে। অনেক দিন রাখার পরে চা পাতাগুলো যখন পচে গেছে তখন এই মাটিতে দেওয়া হয়েছে। মাটিগুলো জাস্ট আমরা একটু প্রক্রিয়া করে কিছুক্ষণের মধ্যেই বীজ বপন করে দিব। এবং আসলে আমাদের ঢাকা শহরে পরিবেশ বান্ধব যে গাছ, সবুজায়ন, সেটা কিন্তু খুবই কম। তা আমরা যদি সবার যতটুকু জায়গা আছে, যাদের ছাদ আছে, যাদের বাসার সামনে একটু জায়গা আছে, তারা কিন্তু চাইলে এই ধরনের ছোট ছোট প্রকল্প করতে পারেন। সবজি চাষ, সব কিছু কিন্তু মানুষ আসলে টাকার জন্য করে না। কিছু জিনিস আছে মানুষের নেশা, সেটা কিন্তু তার পেশা না, সেটা হচ্ছে মানুষের নেশা। তা আসলে আমরা হয়তোবা এখানে সবজি চাষ করে খুব বেশি সবজি আমরা উৎপাদন করতে পারবো না, ফলাতে পারবো না, বাট যেটা হবে যে আমরা নিজের হাতে ফলানো ফসল উপভোগ করা কিংবা খাওয়া যে কত বড় একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু এখান থেকে আমরা পাবো। সেই সাথে পরিবেশকে শুদ্ধ করতে পারবো, সেই সাথে পরিবেশ বান্ধব গাছ লাগাচ্ছি, গাছ লাগান পরিবেশ বাঁচান যে স্লোগান, সেই স্লোগানের একটা অংশ হিসেবে নিজের নাম সেখানে লিখতে পারবো। এইটা একটা বড় আনন্দ। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি অলমোস্ট সব কিছু ডান। এবং আমাদের এই গাছ লাগানোর ছাড়াও আমাদের কিন্তু আগের কিছু প্রকল্প আছে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের আমড়া গাছ আছে, বেগুন গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আমরা লাগিয়েছি। এবং সেখান থেকে কিন্তু প্রায় আমরা প্রতি বছরই কিছু না কিছু সবজি, কিছু না কিছু ফল আমরা সংগ্রহ করে উপভোগ করেছি। সেটার যে আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তা আমাদের অলমোস্ট ডান। এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু বীজ নিয়ে আসছি। এই বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাল শাক আছে, পালং শাক আছে, তারপরে কলমি শাক আছে, ডাটা ক্রোস শাক আছে, পুঁই শাক আছে এবং 12 মাসি ধনিয়া পাতা আছে। আমরা সবগুলোই অল্প অল্প করে দেওয়ার পরেও কিন্তু এখানে আমরা চারিপাশে যেটা করব সেটা হচ্ছে যে কিছু টমেটো গাছ, কিছু বেগুন গাছ আমার পর্যাপ্ত আছে। তারপরেও এর পাশে ফুলকপি, বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আমরা বপন করতে পারবো। সেই সাথে আমার উপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সেই স্ট্রাকচারে আমি যাতে জাংলা দিতে পারি খুব সহজে, সেই জাংলার একটা কাঠামো গঠন করা হয়েছে। এখানে কিছু লাউ গাছ, কুমড়া গাছ, সিম গাছও আমরা হয়তো বা বপন করব। আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাতে পারবো। আপাতত আপনারা দেখেন যে আমার ছাদে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছ আছে, বেশ ফুল, ফল, সবজি সব ধরনের গাছই কিন্তু আমরা বপন করেছি। সেই সাথে ভেষজ গাছও কিন্তু আছে। আর এখানে দেখেন এটা পুদিনা পাতা গাছও কিন্তু আমাদের আছে, আমড়া গাছ আছে, দেখেন অনেক প্রজাতির গাছ আছে। আপনারা যারা কৃষি কাজকে ভালোবাসেন, যারা গাছপালাকে ভালোবাসেন, যারা পরিবেশ বান্ধব একটা পরিবেশ নিজের আশেপাশে তৈরি করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই ধরনের কার্যক্রম করতে পারেন। এই ধরনের কার্যক্রম শুধু আপনাকেই আনন্দ দিবে না, সেই সাথে আমাদের পরিবেশের যে ভারসাম্য, সেটা বজায় রাখতে কিন্তু অনেক সহযোগিতা করবে। আসেন আমরা গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই। সবাইকে ধন্যবাদ।